নমস্কার, আমার প্রথম ব্লগে আপনাদেরকে স্বাগত। আমার প্রথম ব্লগটাই আমি করছি গোয়া বেড়াতে যাওয়ার। আমরা সবাই বেড়াতে যাচ্ছি গোয়াতে, তাই বেরোনোর আগে ঘরটা ঠিকঠাক করে দেখে নিচ্ছি, ঠিক জায়গায় সবকিছু আছে, তালা মারা আছে কিনা সব দেখে নিচ্ছি। আমরা ট্রেনে উঠে পড়েছি। নিচে যে নদীটা দেখা যাচ্ছে ওটা নর্মদা নদী। আমরা নর্মদা নদীর উপর দিয়ে যাচ্ছি, এটা একটা ব্রিজের উপর দিয়েও। আমার ঠিক দেখে মনে হচ্ছে কি এটা হাওড়া ব্রিজ। নিচে যেই গঙ্গা, উপর দিয়ে হাওড়া ব্রিজ, মনে হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলে এসে গেছি। ঠিক সেরকম আমার মনের ভেতরটা হচ্ছে। সূর্যটা এত সুন্দর লাগছে, জলের মধ্যে তার প্রতিবিম্বটা পড়েছে, এত অদ্ভুত একটা দৃশ্য তৈরি করেছে, মানে না দেখলে বোঝা যাবে না। খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। আমাদের এক রাত্রের জার্নি ছিল ট্রেনে। পরের দিন সকালবেলা আমরা গোয়াতে পৌঁছাই। আমরা প্রথমেই যাব সাউথ গোয়াতে। গোয়া দুটো দুটো দিক আছে, একটা সাউথ গোয়া, একটা নর্থ গোয়া। আমরা প্রথমেই যাচ্ছি সাউথ গোয়াতে। আমরা পৌঁছে গেছি গোয়া স্টেশনে। ওখান থেকে আমরা বেরিয়ে গাড়ি, অটো যা হয় একটা কিছু নিতে হবে, কারণ আমাদের হোটেলে যেতে গেলে আমাদেরকে গাড়ি বা অটো যাই হোক একটা কিছু নিতে হবে। আমরা ঠিক স্টেশনের বাইরেটাই পৌঁছে গেছি। এদিক ওদিক দেখছি একটা অটো বা গাড়ি পাওয়ার জন্য। এখানে চারদিকটাও ভালো করে দেখে নিচ্ছি, খুব সুন্দর দেখাচ্ছে দৃশ্যটা। বাইরেটা এত রকমের গাড়ি, এত কিছু, খুব ভালো লাগছিল। তার সাথে প্রচন্ড গরমও ছিল। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের হোটেলে পৌঁছে যাব। ও হোটেলে পৌঁছে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু হোটেলের আশপাশটা ঘুরে দেখব। ওখানে আমরা আমাদের লাঞ্চও করব, করে আমরা বিচের দিকে যাব। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এবার সবাই মিলে আমরা ফ্রেশ হয়ে বেরোচ্ছি হোটেল থেকে। আমরা আমাদের হোটেলের নিচে চলে এসেছি। এটা হোটেলের লবিটা। অনেকটা বড় একটা এলাকা, বাইরে পার্কিং এরিয়া রয়েছে। আমরা সামনে যে গাড়িটা রয়েছে সেটাতে করে আমরা বিচে যাব। আমরা বিচে যাওয়ার আগে একটু লাঞ্চ করে নেব, এখান থেকে একটু বসবো, বসে লাঞ্চ করে তারপরে আমরা এখান থেকে বেড়াতে যাব। গোয়াতে নর্থ গোয়া, সাউথ গোয়া প্রচুর বিচ আছে। এবার অনেক বিচে আমরা গেছি, কিন্তু আমার সবকটা বিচের নাম মনে নেই। কিন্তু যে কটা বিচে গেছি প্রতিটা অদ্ভুত, তার দৃশ্য অদ্ভুত সুন্দর। আমাদের এই লবিটাতে আমরা অনেকটা সময় বসেছিলাম, বসে একটু রেস্টও নিচ্ছিলাম, খাওয়া দাওয়া সেরেছি। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। আমরা এখন আমাদের যে হোটেলের গার্ডেনটা আছে ওটা এখন ঘুরে দিচ্ছি। সামনে খুব সুন্দর একটা ফোয়ারা, এরকম অনেকগুলো ফোয়ারা আমাদের এই হোটেলটাতে আছে। প্রতিটা ফোয়ারায় ভীষণ সুন্দর, আর রোদের আলো পড়াতে এত ঝলমল করছিল, আরো বেশি ভালো লাগছিল দেখতে। আমরা এই গার্ডেনটা ঘুরে আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেই গাড়িটা করে একটু পরেই বিচের দিকে রওনা হব। গোয়াতে অনেকগুলো বিচ আছে।
নর্থ গোয়া, সাউথ গোয়া দুটো জায়গাতেই প্রচুর বিচ আছে। মানে আমরা অনেকগুলো বিচই ঘুরেছি, কিন্তু সবগুলো নাম তো আমার মনে নেই, আগেই সে কথা বলেছি। আমরা এখন যে বিচটাতে যাচ্ছি সেই বিচটাও অসম্ভব সুন্দর। এখন তো আমরা সাউথ গোয়াতে আছি, সাউথ গোয়ার মোটামুটি অনেকগুলো বিচই আমরা ঘুরবো। আমরা কিছুক্ষণের মধ্যেই বিচে পৌঁছে যাব। বিচটা দেখলে সবাই বুঝতে পারবে যে গোয়ার বিচ কেন এত সুন্দর হয়। এর চারদিকে এত বেশি নারকেল গাছ, এর আগে আমরা প্রচুর ফটোতে, ক্যালেন্ডারে দেখেছি যে প্রচুর নারকেল গাছ সমুদ্রের ধারে। এবার গোয়াতে গিয়ে আমরা সেই ছবিটা একদম যেন চোখের সামনে দেখতে পারলাম। যখন আমরা এই বিচের দিকে যাচ্ছি, আমার দীঘা বা পুরীর কথা বারবার করে মনে পড়ছিল, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকতে অনেকবার দীঘায় গেছি, উড়িষ্যাতে পুরীতেও অনেকবার গেছি আমরা। যেন বারবার মনে হচ্ছিল আমরা দীঘা বা পুরীর সমুদ্রের কাছে এসে গেছি। এই সময়টা 4:30 কি 5টা বাজে, অনেক মানুষ এই সময় স্নান করছিল। এখানে সূর্যটা অনেক দেরিতে, প্রায় 8:30 নাগাদ, 7:30 8টা নাগাদ অস্ত হয়। অনেক সময় পর্যন্ত মানুষ এখানে স্নান করতে পারে। সব সময় অনেক ভিড়ও থাকে এখানে। আমি বলছিলাম না সমুদ্রের পাশে অনেক নারকেল গাছ, কত নারকেল গাছ দেখা যাচ্ছে আশপাশটায়। আজ তাহলে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি আবার আনবো। আপনারা সকলেই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।